মধু হলো মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে খায়রুদ্দাওয়া বা মহাঔষধ বলেছেন। আয়ুর্বেদী ও ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহাঔষধ। এটি যেমন সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্য নির্যাস, তেমনি নিরাময়ের ব্যবস্থাপত্র। আর তাই তো খাদ্য ও ঔষধ এই উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে পুষ্টিকর ও শক্তিবর্ধক পানীয় হিসেবে সকল দেশের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে। আসলে মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না। আসুন জেনে নেই মধুর কিছু উপকারিতা। মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভিতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। 2007 সালে সিডনি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা থেকে জানা যায়, সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে মধু অত্যন্ত কার্যকর। বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায়ই দেহকে দুর্বল করে দেয়। এসব ভাইরাস প্রতিরোধে মধু খুবই কার্যকর। মধুতে যে পরিমাণ শর্করা থাকে তা সহজেই হজম করতে সাহায্য করে থাকে, কারণ এতে যে ড্যাক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবাহ করে এবং তৎক্ষণাৎভাবে ক্রিয়া করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 1 চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠকাঠিন্য এবং অলমতা দূর হয়ে যায়। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতার বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণ কপার, লৌহ এবং ম্যাঙ্গানিজ। বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা রোগীর নাকের কাছে ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবেন। কেউ কেউ মনে করেন 1 বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো। হজম সমস্যার সমাধানও কাজ করে মধু। একটি গবেষণায় বলা হয়েছে, গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে একজন ব্যক্তি দিনে 3 বেলা 2 চামচ করে মধু খেতে পারে। পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন। আবার দৈহিক ও যৌন শক্তি বৃদ্ধির জন্য মধু গরম দুধের সাথে পান করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তাছাড়া প্রতিদিন কালো জিরা মধু দিয়ে চিবিয়ে খেলে বা দৈনিক 2 চামচ আদার রস মধু দিয়ে খেলে প্রচুর পরিমাণে যৌন শক্তি বৃদ্ধি পাবে। মধু চোখের জন্য বেশ ভালো। গাজরের রসের সাথে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে। মধুতে কোনো ধরনের চর্বি নেই। মধু পেট পরিষ্কার করে, মধু ফ্যাট কমায়, ফলে ওজন কমাতেও মধু বিশেষভাবে কাজ করে। মধু গলার জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন যদি সকালে নিয়মিত মধু খাওয়া যায় তাহলে গলার স্বর সুন্দর ও মধুর হয়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। হঠাৎ যদি দাঁতে ব্যথা অনুভব হয় তাহলে মধুতে তুলা ভিজিয়ে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে যাবে। আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সাথে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত 3 বার এই মিশ্রণ খান। এটি হাঁপানি রোগের জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করে। 2 চামচ মধুর সাথে 1 চামচ রসুনের রস মেশান। সকাল সন্ধ্যা 2 বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাবার 1 ঘন্টা আগে এটি খাওয়া উচিত। 1 চামচ মৌরি গুঁড়ার সাথে 1 বা 2 চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটি হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। মধু অনিদ্রার জন্য ভালো ঔষধ। রাতে শোয়ার আগে 1 গ্লাস পানির সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। মধু নিয়মিত খেলে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা দূর হয়ে যাবে। চা, কফি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাঁচি, কাশি, জ্বর ভাব, গলা ব্যথা, টনসিল, নাক দিয়ে পানি পড়া, জিহ্বার ঘা ভালো হয়ে যায়। প্রাচীনকাল থেকেই গ্রিস ও মিশরে ক্ষত সারাতে মধুর ব্যবহার হয়ে আসছে। 2007 সালে সিডনি বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারি ড্রেসিংয়ের চেয়েও বেশি কার্যকর। অগ্নিদগ্ধ ত্বকের জন্য মধু বেশ উপকারী।